ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধা জোর করে পাওয়া যায় না, কিংবা হেরে গেলে যে মানুষ অপ্রিয় হয়ে যায় সেটা যে ভুল, সেটা যে মিথ্যা, এটা আবারও প্রমাণ করলেন জনগণের এমপি ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। আজ 13ই মে বুধবার ডাকসুর ভিপি সাদিক কায়েমের বিয়ের অনুষ্ঠানে দেখা গেল তেমনই এক চিত্র। জাতীয় নির্বাচনে ঢাকা 17 আসন থেকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে শেষ পর্যন্ত লড়াকুর মতো লড়েছিলেন ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। কিন্তু জনগণ তাকে এমপি হিসেবে চেয়েও যেন সেদিন মাত্র অল্প ব্যবধানের কারণে হেরে গিয়েছিলেন তিনি। কিন্তু ভোটে হেরে যাওয়া মানেই শেষ নয়, কিংবা জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়াও নয়। ডাক্তার এস.এম. খালিদুজ্জামানের প্রতি ভোটের সময়েও মানুষের ভালোবাসা যেমন ছিল, ভোটের পরেও সেই ভালোবাসা অটুট রয়েছে। ভোট শেষ হয়ে যাওয়ার পরও তিনি যেমন মানুষকে ভুলে যাননি, মানুষের ভালোবাসায় ছুটে গিয়েছেন দাঁড়ে দাঁড়িয়ে, ঠিক তেমনি মানুষও তাকে ভালোবেসে আপন করে নিয়েছেন। তার প্রমাণস্বরূপ আজকেই ডাকসুর ভিপি সাদিক কায়েমের বিয়েতে দেখা গেছে অনুষ্ঠানে পৌঁছা মাত্রই মানুষ তাকে পেয়ে উচ্ছ্বসিত ও আনন্দিত। অনেকেই এসে কুলাকুলি করছেন, মুসাহাফা করছেন, আবার অনেকেই তাকে জড়িয়ে ধরে নিজের আনন্দ প্রকাশ করছেন। এমনটাই চিত্র দেখা গেছে আজকে। এ সময় আগত সবার সাথে কুশল বিনিময়ও করেন তিনি। ডাকসু ভিপি সাদিক কায়েমের জন্য দোয়া ও শুভকামনা জানিয়ে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমাদের সবার প্রিয় নেতা আমিরে জামাতের উপস্থিতিতে আমাদের প্রিয় ভাই সাদিক কায়েমের বিয়ে অনুষ্ঠিত হলো। আমরা দোয়া করি এই বিয়ে অনেক বরকতময় ও শান্তিময় হোক। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সবার প্রিয় আবু সাদিক কায়েম ভাইয়ের যে বিবাহ সম্পন্ন হলো এবং আমাদের আমিরে জামাতের উপস্থিতিতে হলো। আমাদের সংগঠনের সবচেয়ে প্রিয় নেতা, আমাদের সবার অভিভাবক এবং আবু সাদিক কায়েম আমাদের সেই যে জুলাইয়ের আন্দোলনের প্রধান শুধু নেতা ছিল না, এখনও আছে। ডাকসুতে সেটা প্রমাণ করেছে যোগ্যতার মাধ্যমে। আমরা সবাই দোয়া করি এই বিবাহ অত্যন্ত বরকতময় এবং সমৃদ্ধ হবে। ইনশাআল্লাহ তাদের শান্তিতে তাদের পরিবার পরিচালিত হবে। একই সঙ্গে সাদিক কায়েমকে জাতির আরও বড় খেদমতের জন্য ভবিষ্যতে আমরা ঢাকা সিটি দক্ষিণের মেয়র হিসেবে আল্লাহ কবুল করবেন, এই দোয়াই আমরা করছি আজকে ইনশাআল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জন্মই হয়েছিল ঢাকা ইউনিভার্সিটির এই মসজিদ থেকে। এই মসজিদেই আমাদের সবার প্রিয় সাদিক কায়েম ভাইয়ের বিবাহ সম্পন্ন হলো। এটাও একটা ঐতিহাসিক দিন আমাদের শিবিরের জন্য, যারা আমরা এক্স শিবির তাদের জন্য এবং যারা বর্তমান শিবির। এই আনন্দঘন মুহূর্ত আমাদের সবার জীবনে আসুক এবং সাদিক কায়েমকে দেশের কল্যাণে আল্লাহ কবুল করে এই দোয়া করি আমরা। যোগ্য ছাত্ররাই নেতৃত্বে এগিয়ে আসুক কামনা করে এ সময় তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে ছাত্র রাজনীতির যে আদুবাইয়ের যুগ শুরু হয়েছে, এইটা পেরিয়ে সত্যিকারের ছাত্ররাই নেতৃত্ব দিক এবং প্রফেশনালে তারা মেধার ভিত্তিক যে রাজনীতি সেটাই আমরা চাই এবং তারা দ্রুত ছাত্র জীবন শেষ করে প্রফেশনাল যুগে তাদের যোগ্যতা প্রমাণ করবে, এটাই ভবিষ্যতে আসুক। এ সময় এক প্রশ্নের উত্তরে বাংলাদেশের সীমান্তেই ভারতের নির্বিচারে মানুষ হত্যা নিয়েও কথা বলেন তিনি বলেন, ইনশাআল্লাহ বাংলাদেশ জামাতে ইসলামী ক্ষমতায় আসলে সীমান্ত হত্যা 0 কোটায় চলে আসবে। সীমান্ত হত্যার ব্যাপারে আমি অলরেডি দেখেছেন, আমার পেজে দিয়েছে। ইনশাআল্লাহ জামাতে ইসলামী ক্ষমতায় আসলে এই সীমান্ত হত্যা 0 কোটায় আসবে। সেটার বাস্তব প্রমাণ আমরা দেখেছিলাম 5ই আগস্টের পরে কিন্তু সীমান্ত হত্যা ছিল না। সুতরাং আমাদের সরকার যত নতজানু হবে সীমান্ত হত্যা তত বাড়বে। আমরা যত বলিষ্ঠ থাকব ততই এই সীমান্ত হত্যা তাদেরকে একটা করলে তাদের 10টা মারা যেতে পারে, এই ভীতি তাদের মধ্যে যখন হবে তখন এই সীমান্তে আর কোনো হত্যা হবে না। তিনি আরও বলেন, আমরা অবশ্যই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, কিন্তু এর মানে এই নয় যে আমার ভাইয়ের বুকে গুলি চালাবে আর আমরা বসে থাকব। আমরা অবশ্যই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, এর মানে এই নয় আমার ভাইয়ের বুকে গুলি করবে আর আমরা বসে থাকব। অদূর ভবিষ্যতে সেখানে সরকার যদি পরিবর্তন হয়েছে, তারা অত্যাচার করছে, কিন্তু সব কিছুরই একটা সীমা আছে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমাদের দেশের এই ছাত্র জনতা ইনশাল্লাহ দেখছে কিন্তু ছাড় দেবে না। সরকারকে আমরা অবশ্যই আরও বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য এক্ষেত্রে আহ্বান করব। আমাদের প্রত্যেকটা জীবনই অমূল্য, এই প্রত্যেকটা মায়ের বুকে এই সম্পদ যেন আর খালি না হয়। জামাতে ইসলামী সেই ব্যাপারে ভবিষ্যতে বড় ধরনের পদক্ষেপ নেবে ইনশাআল্লাহ। আব্দুস সালাম, প্রজন্ম 24।